অনেকদিন পর বৃষ্টি না থাকায় আমি বের হয়ে পড়লাম এবং বের হয়ে আবিরকে খুঁজতে গেলাম। এলাকার এক ছোট ভাই বলল ও মাছ ধরতে গেছে, তাই আমিও পুকুর পাড়ে এসে পড়লাম। পুকুর পাড়ে আসা মাত্রই দেখলাম এক বিচ্ছু এমন মাছ ধরছে, ধরতে ধরতে নিজের গায়ে বসি বাজিয়ে ফেলছে। আবিরকে অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম ও এসে চিপার ভিতর বসে বসে মাছ ধরছে। যখন আমি আসলাম তখন দেখেই অবাক যে হাসান ভাইও আসছে মাছ ধরতে। পরে আর একটু সামনে গিয়ে দেখলাম আবির দাঁড়িয়ে আছে, ও মাছ ধরছে। গিয়ে দেখলাম ও এখনো একটা মাছও পায়নি। এখানে ছোট্ট একটা ছেলে বসেছিল আর দেখতেই পাচ্ছেন আপনারা ও কত বড় একটা মাছ ধরেছে বসির মাধ্যমে। যেহেতু সন্ধ্যার একটু আগ মুহূর্তে বের হয়েছিলাম সেহেতু দেখলাম যে আকাশটা অনেক সুন্দর, তাই এটারও একটা ভিউ নিয়ে নিলাম। আপনারা বলবেন আকাশটা দেখতে কেমন লাগছে। পরে আমি ওকে বললাম যে চল আমরা হেঁটে আসি। হাঁটতে হাঁটতে আবির বলল যে আমরা যেহেতু ব্লগ বানাচ্ছি সেহেতু আমাদের থোবরা না দেখাইলে কিভাবে হয় বল। এর জন্য আমরা আমাদের থোবরা দেখে হাঁটা শুরু করলাম আর আমরা হাঁটতে হাঁটতেই মেন রাস্তায় চলে আসলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেল সেহেতু আবির বলল কিছুক্ষণ পর আজান দিবে। আমি বললাম আরে চল আমরা একটু হেঁটে আসি। পরে আমরা হাঁটতে হাঁটতে মন্ডল মার্কেট এসে পড়লাম। এই যে মন্ডল মার্কেটের সাইনবোর্ডটি। আমরা মন্ডল মার্কেট পার করে হাঁটতে হাঁটতে পাকার মাথার দিক যাচ্ছিলাম। যখনই পাকার মাথার মোড়ে গিয়ে পৌঁছালাম তখনই শুনলাম যে আজান দিচ্ছে, তাই আমি আর আবির কি করলাম উল্টা পায়ে হাঁটা শুরু করলাম আবার বাসার দিক। যদি এই মিনি ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।